মা, ও মা, কি হয়েছে? তোমরা এইভাবে বাইরে ঘুমিয়ে কেন? বাপ, কাল বিকালে হাসি আর শাবনূর কোথায় গিয়েছে? এখনো বাড়ি আসেনি। কি বলছো এসব? হ্যাঁ, আন্টি ঠিকই বলছে। ঠিক আছে, আমি দেখছি। সেলিম, আমিও যাব। না না মা, তোমাকে যেতে হবে না। আমি যেভাবে হোক ওদেরকে খুঁজে আনবো। তুমি বেশি চিন্তা করো না। ঠিক আছে বাপ, যা। চাচা, এই গোয়েন্দা চাচা বল, গোয়েন্দা চাচা। হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা চাচা, গোয়েন্দা চাচা। এইবার ঠিক আছে, বল কি সমস্যা? আজ 2 দিন হলো আমাদের চম্পা চামেলিকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় ছিল? বয়স কত? মাঠে। একজনের বয়স 2 বছর 1 মাস, আর একজনের বয়স 1 বছর 7 মাস। হ্যাঁ? এই তোরা কেমন মানুষ রে? ওই টুকু দুটো দুধের বাচ্চাকে কেউ মাঠে রেখে আসে? মানে গরুকে মাঠে রাখবো না তো কোথায় রাখবো? ও, গরুর বাচ্চা। আমি তো ভাবলুম মানুষের বাচ্চা। হ্যাঁ চাচা, গরুর বাচ্চা। হেই! আবার চাচা, গোয়েন্দা চাচা বল। হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা চাচা। তা কটার সময় চুরি হয়েছিল? 2 দিন আগে সন্ধ্যার সময়। হ্যাঁ, এই তো পেয়েছি। হ্যাঁ, দেখি দেখি দেখি। এই! দেখ দেখ দেখ, মনে হয়েছে যেন খাতার ভেতরে গরু বান্ধ আছে। দেখ, যত সব। শোন, 100 দিবি, 2 দিন পর খবর, কবরেরও ঠিকানা পাবি। আর 300 দিবি, এক্ষুনি খবর পাবি। আমাদের কাছে তো অত টাকা নাই, 50 টাকা আছে, হবে না? কি 50 টাকা? এত দিমাগ খাটিয়ে 5G স্পিডে কাজ করে 50 টাকা? এই, এতে তো আমার 2টো পানের দামে হবে না রে। ভাগ। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। পঞ্চাশ টাকায় খবর নিতে এসছে গোয়েন্দা চাচা। আরে সেলিম, তুই আয় আয়। আমার এখানে তোর আসার আবার কি দরকার ছিল? আমাকে ফোন করলেই পারতিস, আমি চলে যেতাম। আমার একটা খবর লাগবে। কি খবর? আমাদের বাড়ি মেহমান হাসি আর আমার বোন শাবনূর, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে আমাকে এক্ষুনি বলো। চাচা, এটা টনির কাজ। টনি? গোয়েন্দা চাচা, সেলিম আপনার কাছের লোক, আর ওকে একলা দিয়ে দিলেন? জানেন তো টনি কেমন লোক। দিলাম। টনির মতো লোকেরা
এই এলাকার ক্যান্সার, ওদের শিকড় গোড়ায় থেকে উপড়ে ফেলতে হবে। আর সেলিম তো এই রোগের ডাক্তার, অপারেশনটা ভালোভাবেই হবে। খেলা তো এবারে জমবে। ও তোরা এখানে? এই নেয় ওদের। ছাড় 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 বলছেন, ছাড় আমাকে, ছাড় ছাড় আমাদের, ছাড় ছাড় ছাড়। আমরা কি করেছি? আমাদেরকে ছেড়ে দিন, আমরা কিছু জানি না। হ্যাঁ ছেড়ে দেবো। বল কে আগে মরবি, তুই না তুই? না ভাই, মারতে হলে আমাকে মারো, কিন্তু ওকে ছেড়ে দাও। ও কিছু জানে না, ও আমাদের গ্রামে ঘুরতে এসেছে। না ভাই, আমাকে মারেন, ওকে ছেড়ে দিন। মরতে তো তোদের দুজনকেই হবে, কেউ আগে আর কেউ পরে। কি ভাই? ওই মরার ইচ্ছা হয়েছে নাকি? চলে যা এখান থেকে। আরে আস্তে আস্তে, অত চাপ নিচ্ছিস কেন? আমি তো তোদের বাধা দিতে আসিনি, একটু আদর করতে এসেছি। বকদা, ফালতু বকিস না, চলে যা এখান থেকে। এই তোদের ভালোই ভালো বলছি, ওদের ছেড়ে দে, না হলে শালা এমন মার মারবো 2025-এ ব্যথা মরবে না, 26 পর্যন্ত ওয়েট করতে হবে। তাই নাকি? শালা প্রথমে হিরো মতো এন্ট্রি নিল, এখন আবার ডায়লগও মারছে। এই চলে যা এখান থেকে, না হলে মেরে গুলার মধ্যে ভরে দেবো, তোর হাড্ডিও কেউ খুঁজে পাবে না। যা ভাগ। থাক রে, অত ডায়লগ মারতে হবে না, খেলা শুরু করি। ওই মাছ চালা খাই।
এরকমই দাদা, যে আমার সঙ্গে নেয় পাঙ্গা তার পুরো বডি করে দি ছেদা ছেদা। বন্ধু তুই? হ্যাঁ, ইয়ার যাহা প্যার ওয়াহা। তোর ওপরে আঘাত আসবে আর আমি চুপচাপ বসে থাকবো, তাই কখনো হয়? বক্তারা দাঁড়িয়েছিস, মার। তোরা জানিস নি কার গায়ে হাত দিয়েছিস? তোদেরকে আমি শেষ করে দেবো। সালা, তুই গরিব অসহায় মানুষের ওপর অনেক অত্যাচার করেছিস, আর আজ আমার ফ্যামিলির উপর হাত বাড়িয়েছিস। তোকে তো সালা কুত্তা বানাবো। তুই অনেক অন্যায় করেছিস, তোর একটাই সাজা, মৃত্যু। তোকে তো মরতেই হবে। সালা, তোকে 14 শিকের ভেতর ভরে এমন কেলান কেলাবো, আজ পর্যন্ত যা কাণ্ড করেছিস সব উগলে দিবি। এই তোলো সবাইকে। দাঁড়ান অফিসার, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আমরা সেদিন ফটোশুট করতে গিয়ে রিনা, এই দেখ ছবিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তাই তো। শাবনুর, তোমাদের গ্রামটা না খুব সুন্দর, আমাদের ফিল্ম শুটিং এর জন্য একদম পারফেক্ট লোকেশন। তাই? হ্যাঁ। ম্যাডাম, এই ক্যামেরা দিয়ে আমার কিছু ছবি তুলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। হাসি, আমাকে দিয়ে আমি তুলে দিচ্ছি। এই নে। তুমি এদিকে আসো।
চল। কেন, কি হলো? কিছু না, আমার ভালো লাগছে না, চল। এই কারণে টনি আপনাদেরকে মারতে চেয়েছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আমাকে দিন, ভিডিওটা প্রমাণ হিসেবে কাজে লাগবে। এই নে। আমি তাহলে আসছি। আই এম সরি, আমার কারণে তোমাদের সবাইকে বিপদের মধ্যে পড়তে হয়েছে। আরে সরি বলছেন কেন? যা হয়েছে ভালোই হয়েছে। টনির মতো একটা শয়তান মানুষকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমরা হয়তো জানো না, এক সময় আমার আব্বু এই গ্রামেই থাকতো। অভাবের কারণে শহরে চলে গিয়েছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই এলাকার অসহায় মানুষদের পাশে থাকবো। বাহ, এ তো খুব ভালো কথা। এখন থেকে একেবারের মতো আমি এখানে থাকতে চাই। তুমি রাখবি আমায়? তাহলে একসঙ্গে দুজনে মিলে অসহায় মানুষদের পাশে থেকে তাদের সাহায্য করব। কি? হ্যাঁ, আমার আব্বু মা আর এই দুনিয়াতে নেই। আমার আব্বু সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব আমার নামে দিয়ে গেছে। আমি এত কিছু কি করব? তাই সব গরিব মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই আর এখানেই থাকতে চাই। কিন্তু আমাদের বাড়ি একেবারের জন্য কেন? তুই একেবারে বোকারে ভাই। ম্যাডাম আমার ভাবি হয়ে থাকতে চাইছে, তাই তো ভাবি? হ্যাঁ। ঠিক আছে, এখনই বাড়ি গিয়ে মাকে বলে বিয়ের ব্যবস্থা করছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। চল।